পার্সেলটা যদি আমি ঠিক আছে মোবিলটা চেঞ্জ করে ফেলি, 1 ঘন্টার মধ্যে পার্সেলটা যদি ডেলিভারি না করতে পারি, কলা কৌশল যেটা আমি ফলো করছি সেটাই আপনাদেরকে বলতেছি। কথা বলেন, আপনার সাথে কথা বলতেছি। সো দেখতে পারলেন এই যে, সো কাজ করতেছিলাম ডেস্কে বসে, কিন্তু এর মধ্যেই বসে আবার সেদিনের মতো একটা কল দিল। এই যে আজকের বিল হচ্ছে 5,067 টাকা। এখানে হচ্ছে টোটাল 4টা প্রোডাক্ট। এই যে আমার সামনে আবার দেখতে পারতেছেন, হ্যাঁ। সো এখন এই 4টা প্রোডাক্ট আমাকে দিয়ে আসতে হবে আজকে কোথায়, গুলশান 2-এ। আর এই প্রোডাক্টটা যদি ডেলিভারি করি ভাই, আজকে আবার পেয়ে যাব 500 টাকা। 500 টাকা, ওকে ফাইন। সো স্মার্ট ডেলিভারি হবে, স্মার্ট কাজ হবে, আর বেশি বেশি ইনকাম হবে। সো আপনাদের ভাই এখন বের হবে। আর এখন ঘড়িতে সময় বাজে কয়টা সেটাও দেখাই দেই। ঠিক 7টা 59 বাজতেছে, ঠিক আছে। আর একটু ব্রাইটনেস বাড়াই, দেখেন 7টা 59 বাজে। আর আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমাকে মাত্র 1 ঘন্টার মধ্যে এই পার্সেলটা ডেলিভারি করতে হবে। সো এখন আর কোনো কথা হবে না, ঠিক আছে। সরাসরি এখন যাব হচ্ছে পার্সেলটা ডেলিভারি করতে। ঠিক আছে, যাবে, থাকো, কাজ উড়াও, কাজ উড়াও। ঠিক আছে, এই যে আরেকটা পার্সেল আছে, হ্যাঁ। এই যে এটা একটু পরে পাঠাও, কুরিয়ার থেকে আসবে। সো তখন ডেলিভারি দেবো। বাই দ্য ওয়ে আমি যাই, আর একটু সবকিছু হ্যাঁ সুন্দরভাবে অর্গানাইজ করে গুছায় যায়, হ্যাঁ। সো আপনারা ভিডিওটা এনজয় করেন। 1 ঘন্টায় 500 টাকা কিভাবে ইনকাম করতে হয় তার নিনজা টেকনিক আপনাদেরকে দেখাবো। সো বেরোইছি, এখন আছি হচ্ছে শাহজাদপুর। এখান থেকে যেছে যাব সরাসরি গুলশান, হ্যাঁ। পার্সেলটা এই যে ঝুলাই ফেলছি, পার্সেলটা ডেলিভারি দিতে। কিন্তু হচ্ছে বাইকের একটু মোবিলটাও চেঞ্জ করা দরকার, তাই ভাবলাম যেহেতু বেরোইছি অফিস থেকে, সো মোবিলটাও একবারে চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ। দেখতেই থাকেন। এই মোবিলটা এখন চেঞ্জ করব, এই যে হিরোর, হ্যাঁ, 10W30। ওই যে আমার হাঙ্কের মোবিল ফালানো হইতেছে, ঠিক আছে। মোবিলটা চেঞ্জ করে ফেলি। বৃষ্টিতে কি অবস্থা বাইকটার, ভিজা দেখেন, হ্যাঁ। তো এখন মোবিলটা চেঞ্জ করবো আর এই পার্সেলটা ডেলিভারি করে 500 টাকা ইনকাম করবো, হ্যাঁ। তো দেখতেই থাকেন। এখন এই যে মোবিলটা ভরে ফেলবো, হ্যাঁ। এই যে আগের মোবিলটা খুলে রাখছে এখানে, আর ওই যে বাইক খুলতেছে। এখন মোবিলটা নিয়ে নিব পুরোটা, ঠিক আছে। কারণ শুধু চালাইলে হবে না, মেনটেনেন্সও করতে হবে ঠিকঠাক মতো। আর এটা এই 5 বছর ধরে এত পাগলা সার্ভিস, এই কারণেই যে এটাকে আমি সবসময় টাইম টু টাইম মেনটেন করছি অলওয়েজ। মানে একটা যন্ত্র অলওয়েজ মেনটেনেন্সের উপরে রাখতে হবে, এই আর কি মেইন কথা। তাহলে আর কি আপনার জিনিসটা ভালো থাকবে, হ্যাঁ। সো এই যে দেখতে পাচ্ছেন আমি মোবিল নিয়ে নিলাম, ঠিক আছে, 10W30। বাড়িধারা যে ব্লক থেকে কাটায় কুটায় বেরোয় গেলাম। অ্যান্ড এখন হচ্ছে এই যে ইউটার্ন নিব এই নতুন বাজারে। এখান থেকে এই যে আমার হাতের ডানে দেখতেই পারতেছেন, এই যে ইউটার্ন নিয়েও ফেললাম, ঠিক আছে। এই যে ইউটার্ন নিয়ে ফেললাম, এখন যেতে হবে গুলশানের ভেতরে। আর গুলশানের মুখে যাইতেই কি পরিমাণ লম্বা জ্যামের সিরিয়াল দেখা যাইতেছে, এইটা অপেক্ষা করে যেতে হবে, কিছু করার নাই। সো দেখতেই থাকেন। এখন পার্সেলটা ডেলিভারি দিতে যাচ্ছি, আর 500 টাকা ইনকাম করবো এক পার্সেল ডেলিভারি করে। অনেক কষ্টে কাটায় কুটায় এই যে আমেরিকান এম্বাসির এদিক দিয়ে ঢুকতে পারছি, ঠিক আছে। অফিস ছুটির টাইম তো, এই কারণে প্রচন্ড জ্যাম লেগে দিছে, দেখতেই পারতেছেন। আবার এইখানে আন্ডারপাস মেট্রো রেল স্টেশনের কাজ চলতেছে, এই কারণেও এখানে জ্যাম। সো এগুলা খেয়াল করে লাভ নাই, এর মধ্যে আমাকে আগায় যেতে হবে। যেহেতু আমাকে 1 ঘন্টার মধ্যে পার্সেলটা ডেলিভারি করতে হবে, আর 1 ঘন্টার মধ্যে পার্সেলটা যদি ডেলিভারি না করতে পারি তাহলে পার্সেলও গেল, টাকাও গেল, সবই গেল। সো টাইম ইজ টিকটক টিকটক টিকটক। সো আমি এই যে হাতের বাই আমেরিকান এম্বাসি পার হয়ে এখন এই যে কানাডিয়ান এম্বাসি আছে, সেই কানাডিয়ান এম্বাসি ক্রস করতেছি। আর আমার হাতের ডানে দেখা যাইতেছে যে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন। বেসিক্যালি আপনাকে এরকম কৌশল জানতে হবে, যেরকম আমি তো অফিসে কর্মরত অবস্থায় আছি, এখন বস জানে যে আমি
চাকরির পাশাপাশি অতিরিক্ত ইনকাম হিসেবে রাইড শেয়ার করি, যেহেতু বাইক আছে। আর বসেরও এখন পার্সেল ডেলিভারি করা প্রয়োজন, এই কারণে বস বাহিরে কোথাও রিকোয়েস্ট কল না দিয়ে সরাসরি আমাকেই বলল, আলহামদুলিল্লাহ। আর আমিও সরাসরি পার্সেলটা নিয়ে বেরিয়ে গেলাম, যেহেতু এক পার্সেল ডেলিভারি দিলেই আমি 500 টাকা পাবো। সো আলহামদুলিল্লাহ। আর কপালটাও ভালো, কাটায় কুটায় কতখানি আগাইছি, এর মধ্যে চলেও আসছি। আর এখন এই যে হাতের ডানে যাব। সো বেসিক্যালি আপনাকে এরকম কলা কৌশল জানা থাকলে আপনিও ভালো ইনকাম করতে পারবেন। যেরকম আজকে অফিসে আসার আগে ইনকাম করতে পারছি 180 টাকা, আর এখন 500 টাকা ইনকাম করব, তাহলে কত হলো? 680 টাকা। আবার অফিস ছুটি হবে রাত্রে, তখন যদি আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে আরেকটা ট্রিপ পেয়ে যাই, তাহলে তখনও ধরেন ওই 180 টাকা বা 120 টাকাও যদি ধরেন, তাহলে কত হলো? আমার 800 টাকা। অফিসে শুধু আসলাম আর গেলাম, তাতে আমি অতিরিক্ত আরো 800 টাকা ইনকাম করলাম। ঠিক আছে, তাহলে মাস শেষে কত টাকা হয়? মাস শেষে অতিরিক্ত হিসেবে যোগ হইতেছে প্রায় 3-24 হাজার টাকা। ঠিক আছে, সো এটা কিন্তু অনেকের চাকরির বেতন। ঠিক আছে, যারা 24,000 টাকা বেতনে বা 20,000 টাকা বেতনে চাকরি করে, তাদের সাথে কথা বলে দেখতে পারেন তাদের এই 24,000 টাকা মাসে ইনকাম করতে কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ শ্রম দিতে হয়। সো এনিওয়ে, আমার কলা কৌশল জানা আছে, এই কারণে আমার আসলে বেশিক্ষণ বসে থাকতে হয় না। সো জ্যামের মধ্যে আছি, এটা আলাদা হিসাব। আমি বসে থাকা বলতে এটা বুঝি নাই, মানে ইনকামের জন্য যে বসে থাকা আমি সেটা বলছি। ঠিক আছে, আমি রাস্তায় বেরোইলে আমার কাছে ইনকাম জাস্ট লাইক এ টয়। ঠিক আছে, যেরকম কিছুদিন আগে আপনারা দেখছেন আমার একটা ভিডিওতে, যে আমি 4 ঘন্টায়, ঠিক আছে, মাত্র 4 ঘন্টার সময় দিয়ে আমি 1,000 টাকা ইনকাম করে ফেলছিলাম। ঠিক আছে, তো সেটা কি এমনি এমনি হয়েছে? না, সেটা পেছনে কাজ করছে বিগত আমার 5 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি, আমি এক জায়গায় থাইমা ছিলাম না, আমি অলওয়েজ রানিং অবস্থায় ছিলাম। কোন জায়গায় কোন সময় কিভাবে ট্রিপ পাওয়া যাবে তা A to Z বিস্তারিত আপনাদেরকে দেখাইছি, এখনো দেখাচ্ছি কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে আমি গন্তব্যে যাই। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু আমার ম্যাপ ইনস্টল করা লাগে না, এই যে এখানে আপনি দেখতেই পারতেছেন। সো বেসিক্যালি যারা নতুন রাইড শেয়ার করতে চান, আপনি যদি সম্পূর্ণ ফুল টাইম হিসেবে রাইড শেয়ার পেশাটাকে নিতে চান, তাহলে আপনি যেটা করবেন, আপনার যেই, মানে অবশ্যই আপনি একটা সিটে উঠছেন বা ম্যাচে উঠছেন। ঠিক আছে, সো আপনার সিট ভাড়া মাসে যেটা হয় আর আপনার খাবার খরচ যেটা হয়, এটা আপনি টোটাল যোগ করবেন। সাপোজ ধরলাম আপনার যদি সিট খরচ আর খাওয়া দিয়ে আপনার মাসে দৈনিক 300 টাকা খরচ হয় আপনার, তাহলে মাসে আসতেছে কত? 9,000 টাকা। সো আপনার যদি মাসে 9,000 টাকা খরচ হয়, আপনি চেষ্টা করবেন দৈনিক 300 টাকা আপনার ইনকাম থেকে আলাদা করে রাখার জন্য, যেটা আপনার থাকা খাওয়ার জন্য আপনার কাজে লাগবে। ঠিক আছে, তারপরে আপনি যদি 2,000 টাকা ইনকাম করেন, তাহলে 300 টাকা রেখে দিলেন, 1,700 টাকা আপনার থাকলো। ঠিক আছে, আপনি মাস শেষে একটা ভালো ইনকাম করতে পারলেন। ঠিক আছে, 1,700 টাকা করে যদি আপনি রাখেন, তা আপনার মাস শেষে আপনার বাসা ভাড়া, থাকা খাওয়া বাদ দিয়ে আরো 51,000 টাকা মানে টাকা থাকতেছে। আপনি যদি বাড়িতে 30,000 টাকাও পাঠায় দেন, তাও আপনার কাছে 20 থেকে 21,000 টাকা থাকতেছে। তো এগুলো হইতেছে কলা কৌশল, যেটা আমি ফলো করছি সেটাই আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, আপনারা যদি এরকম দৈনিক 10 থেকে 12 ঘন্টা সময় দেন, আপনারা নিজেরাও একটা ভালো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, দৈনিক 1,500-2,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। সো এইটাই, আপনাদের যদি কোনো কিছু ত্রুটি থাইকা থাকে, তাহলে সেই ত্রুটিটা আর কিছুই না, সেই ত্রুটিটা হচ্ছে চেষ্টা। আপনার চেষ্টার ত্রুটি এই কারণে হচ্ছে আপনি পারতেছেন না। সো এনিওয়ে, আমি এখন এদেশে যেহেতু 78 নম্বর রোডে যাব, এই কারণে ম্যাপটা বের করি, দেখি কোথায় আমার যাত্রীর লোকেশন বা ডেলিভারিটা যাবে। এই সামনের রোডের পরের রোডে। ওকে ফাইন, আপনারা দেখতে থাকেন আমি এখন কিভাবে এই সামনের রোডের পরের রোডে গিয়ে ডেলিভারিটা দিয়ে আসবো। ডেলিভারিটা আজকে হইতেছে 78 নম্বর রোডে। সো এটা সামনে হইতেছে 78 নম্বর রোড। সো এখানে চাপে পড়ে গেলাম। হ্যাঁ, এখন কিছু করার নাই, এর মধ্যে যাইতে হবে। হ্যাঁ, এই যে গাড়ি ঘুরাইতেছে এই কারণে। সো সমস্যা নাই, যেহেতু 78 নম্বর রোড, আমি 78 নম্বর রোড চলেও আসছি। এই যে আমার হাতের ডানেরটা, হ্যাঁ,
দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিকই আছে, এই যে দেখতেই পারতেছেন গুলশান সোসাইটি 78 রোড নাম্বার। আর বাসা নাম্বার কত সেটা ভুলে গেছি, বাসা নাম্বারটা দেখে নিচ্ছি 1 মিনিট, আপনাদেরকে দেখাচ্ছি বাসা নাম্বার কত। হ্যাঁ বাসা নাম্বার হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। সো এটা হইতেছে প্লট 3, 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার। ভাইয়া 2 নাম্বার বাসাটা কোনটা? 2 নাম্বার 78 নাম্বার রোড। 2 নাম্বার বাসা কোনটা? 2 নাম্বার ওই তো, ওইটা 3 নাম্বার, ওইটা 5। আচ্ছা তাহলে আমি প্রথম বাসাটাই ফালায় রেখে আসছি, এটা যেহেতু 3 নাম্বার তাহলে এটা 2 নাম্বার হওয়ার কথা। দেখতে থাকেন, এখন আমি বাসাটা খুঁজে বের করব। এখানে ডিটেলস দেয়া নাই, সো দেখতে থাকেন, আমি ডিটেলসটা খুঁজে বের করি। এটা হইতেছে হাউস নাম্বার 1। সো হাউস নাম্বার 1 যদি হয় এটা, তাহলে 2 নাম্বার হাউস কোনটা? এটা কি 78 নাম্বার রোড 2 নাম্বার বাসা? ওকে ওকে ওকে। সো আমি লোকেশনে চলে আসছি। হ্যাঁ 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 লেখা নাই এই কারণে। সো জি 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 একটা পার্সেল ছিল, সো চলে আসছি পার্সেল দিতে। হ্যাঁ এই যে এই ভবনে, এটাই হচ্ছে 2 নাম্বার। এক্সকিউজ মি, একটা পার্সেল ছিল তাজনিন নুরিন। সো এখন দেখেন কিভাবে পার্সেলটা ডেলিভারি দিই। হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। জি ফিয়ালো থেকে বলতেছিলাম ম্যাডাম, আপনার একটা পার্সেল ছিল। এই যে আমি আপনার বাসার নিচে ছিলাম, 78 নাম্বার রোড 2 নাম্বার বাসা। আচ্ছা, ওনাকে ওই যে আপনি ওখানে যে সিকিউরিটি আছে ওনাকে বলবেন যে ম্যানেজার সাহেবকে একটু ডাকতে। ম্যানেজার সাহেবকে একটু চাচ্ছে, এই যে একটু কথা বলেন। হ্যাঁ আচ্ছা দেন আমাকে। জি জি একটু কথা বলেন ভাই, এই যে একটু কথা বলেন, কথা বলেন, আপনার সাথে কথা বলছি। তো সিকিউরিটিকে বলা হয়েছে, এই যে সিকিউরিটি এখন টাকার অ্যারেঞ্জ করতেছে আর আমি নিচে দাঁড়ানো আছি। আজকে ডেলিভারিতে ব্যবহার করতেছি ওই যে দেখতে পারতেছেন হাং 150R। হ্যাঁ সো এরকম, এই যে এখন এই পার্সেলটা যদি আমি এই পার্সেলটা যদি আমি ডেলিভারি করি তাহলে ইনস্ট্যান্ট পেয়ে যাব 500 টাকা, 500 টাকা। এই যে 78 নম্বর রোড 2 নাম্বার বাসার সামনে আছি, এটা 78 নম্বর রোড 2 নাম্বার বাসা। সো অপেক্ষা করি টাকার জন্য। আর আপনাদেরকে তো আস্তে আস্তে শেয়ার করলাম আপনারা কিভাবে দৈনিক 1500 থেকে 2000 টাকা ইনকাম করবেন, মাসে 60-70 হাজার টাকা ইজিলি ইনকাম করা যায় রাইড শেয়ারের মাধ্যমে। শুধুমাত্র আপনার কলা কৌশল জানা থাকতে হবে। আর আমার চ্যানেলে এরকম বাস্তব ভিত্তিক, ঠিক আছে, ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন, কারণ এরকম তথ্যবহুল আর ইনকাম রিলেটেড ভিডিও হার হামেশা আমার চ্যানেলে আপনারা পাবেন। ঠিক আছে, টাকা নিয়ে আসতেছে, হ্যাঁ দেখতেই থাকেন। এখন 5070 টাকা কালেক্ট করবো আর এখান থেকে 500 টাকা চলে যাবে সরাসরি আমার পকেটে, আমার ডেলিভারি চার্জ যেহেতু অন ডিমান্ড। সো দেখতেই থাকেন এখন কিভাবে দ্রুত সময় ইনকাম করি। তো 1 2 3 4 5 70, হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। সো দেখতে পারলেন এই যে 5070 টাকা হ্যাঁ ইনকাম করে ফেললাম। সো এই 5070 টাকা থেকে এই যে 500 টাকা সরাসরি চলে যাবে আপনাদের ভাইয়ের পকেটে। হ্যাঁ এটা আমার ইনকাম। সো দেখতেই পারলেন কিভাবে অফিসের পাশাপাশি অফিসে থাকা অবস্থায় হ্যাঁ সৎ পথে অতিক্রম করলাম, এই সৎ পথে অতিরিক্ত টাকা ইনকাম করলাম, তাও আবার সিম্পল একটা পার্সেল ডেলিভারি দিয়ে। সো এখন চলে যাব অফিসে। আর আমার ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক বাটন একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনাদের সাথে আমি মোহাম্মদ আশিকুল্লাহ কাবির এখন বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।